মক্কায় একজন যুবক ছিলেন, নীরব, ভদ্র, আর তার মায়ের কাছে পৃথিবীর যে কোনো মানুষের চেয়ে বেশি প্রিয়। তার নাম ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইসলামের প্রথম দিকের গ্রহণকারীদের একজন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা হতবাক হয়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার নিজের ছেলে কিভাবে তার বাবার ধর্ম ছেড়ে দিল। তিনি তাকে বোঝানোর চেষ্টা করলেন, সতর্ক করলেন, অনুরোধ করলেন, কিন্তু সাদ দিয়ে রইলেন। একদিন তার মা এমন একটি সিদ্ধান্ত নিলেন যা পুরো পরিবারকে নাড়িয়ে দিল। তিনি বললেন, হে সাদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ও তার ধর্মকে না ছাড়লে আমি খাবো না, পান করব না। তুমি ইসলাম ছেড়ে দাও, নইলে আমি মরে যাব এবং মানুষ তোমাকেই দায়ী করবে। ভাবুন সেই মুহূর্ত, নিজের মা নিজেকে অনাহারে রাখছেন, ভালোবাসা আর ইমানের মাঝে টেনশন। দিন পার হতে লাগল। তিনি দুর্বল হয়ে গেলেন, মুখ ফ্যাকাশে হলো, দাঁড়াতেও পারছেন না। সবাই সাদকে বলল, তোমার মায়ের কথা শুনো, নইলে তিনি মারা যেতে পারেন। কিন্তু সাদ চোখে পানি নিয়ে মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, আপনার যদি 100টা প্রাণও থাকত আর একে একে সব বেরিয়ে যেত, তবুও আমি ইসলাম ত্যাগ করতাম না। আপনি খান বা না খান, আমি সত্যকে ছাড়তে পারি না, যার স্বাদ আমি পেয়েছি। মা তার এই দৃঢ়তায় অবাক হলেন। শেষ পর্যন্ত তিনি খাওয়া শুরু করলেন। তারপর আল্লাহ কোরআনে একটি আয়াত নাজিল করলেন, যেখানে সাদের এই দৃঢ়তার প্রশংসা করা হয়। তারা যদি জোর করে তোমাকে এমন কিছুতে শরিক করতে চায় যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না, কিন্তু দুনিয়ায় তাদের সাথে সুন্দরভাবে আচরণ করো। সূরা লুকমান, আয়াত 15। ইসলাম তাকে ভারসাম্য শিখিয়েছে। মাতাপিতার আনুগত্য করো, তাদের ভালোবাসো, তাদের সেবা করো, কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণে কখনো তাদের মান্য করো না। এ ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস, যিনি ভালোবাসায় পূর্ণ হৃদয়ে আল্লাহকে বেছে নিয়েছিলেন।